কোনো এক সময় একটি ব্যাঙ তার কয়েকটি ছানাকে নিয়ে পাশের জলাশয়ে থাকতো। ব্যাঙের ছানাগুলি জলাশয়ের ধারে ধারে খেলা করত। ওই জলাশয়টির পাশে ছিল একটা খামার। খামারে অনেক গরু ছাগল তারা চড়ে বেড়াতো এবং তাদের জল পিপাসা পেলে তারা ওই জলাশয়ে এসে জল খেত। তেমনি একদিন ব্যাঙের ছানা দুইটি যখন জলাশয়ের ধারে খেলা করছিল, তারা হঠাৎ দেখতে পেল একটি বড় মহিষ তাদের দিকে আসছে। বড় মহিষটিকে দেখে ব্যাঙের ছানা দুইটি তো ভীষণ ভয় পেয়ে গেল। তারা ভয়ে কাঁপতে লাগলো। তখন তারা দৌড়ে তার মায়ের কাছে গেল। ব্যাঙের কাছে গিয়ে তার ছানা দুইটি বলতে লাগলো, মা মা, একটা কি বিশাল জন্তু আমাদের দিকে তেড়ে আসছিল। আমরা ভয়ে পালিয়ে এসেছি মা। আরে বাছারা, ওটা জন্তু নয়, ওটা হলো ষাঁড়। তবে ষাঁড়টি আমার থেকে বড় নয়। আগে না মা, ষাঁড়টি তোমার থেকে অনেক বড় মা। ছানা দুটির এই কথা শুনে ব্যাঙটি বলল, কি? আমার থেকে বড়? তাহলে দেখ তো আমার থেকে বড় কি না। এই বলে ব্যাঙটি তার গলা ফোলাতে লাগলো। ব্যাঙটি তার পেট ফোলাতে লাগলো। না মা না, তোমার থেকে অনেক বড়। তুমি তার মতো কখনো বড় হতে পারবে না মা। কি? আমার থেকে আরো বড়? তাহলে দেখ। এই বলে ব্যাঙটি আবার তার পেট ফোলাতে লাগলো। না মা না, জন্তুটি আরো অনেক বড়, আর তুমি চেষ্টা করেও কখনো তার থেকে বড় হতে পারবে না। সে আকারে অনেক বড়। কি কি বললি তোরা? আমার থেকে আরো বড়? আমি ওর মতো বড় হতে পারবো না? তাহলে দেখ আমি আরো কত বড় হতে পারি। ব্যাঙটি এমনই বলে তার পেট আরো ফোলাতে লাগলো, আরো ফোলাতে লাগলো। ব্যাঙ পেট ফোলাতে ফোলাতে এক সময় অহংকারী ব্যাঙটির পেট ফেটে সেইখানেই মারা পড়লো। তাহলে প্রিয় বন্ধুরা, এই গল্পটি থেকে আমরা কি শিখলাম? আমরা শিখলাম যে যে যেমন তার তেমনই থাকা উচিত। প্রিয় বন্ধুরা, গল্পটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানান। আর গল্পটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে দিন। তাহলে আমরা প্রতিদিন আপনাদেরকে একটি নতুন নতুন গল্প শোনাতে পারবো। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।